সঞ্চালক পাত্রীপতির বর্জ্য মঞ্চে উপবিষ্ট প্রাক্তন সাংসদ অফিসিয়ালি বলতে হবে ঘোষণা করতে পারি যে কৃষ্ণনগর থেকে আবার তৈরি হয়েছেন আমাদের মহুয়া মৈত্র, যার বক্তব্য শোনার জন্য পার্লামেন্টে শাসক বিরোধী এমনকি মোদী সাহেবও ওয়েট করেন যে মহুয়া কি বলবে, এবং মহুয়ার বক্তব্য নিয়ে দেশে বিদেশে আলোড়ন তৈরি হয়। গ্রেট পার্লামেন্টেরিয়ান মহুয়া মৈত্র আমাদের মধ্যে রয়েছেন আমাদের বড় চেয়ারম্যান সুবক্তা, দীর্ঘক্ষণ ধরে বক্তব্য যে দেখুন তার যে কথা বলছিল রুজি রুটি সিপিএম এর সমস্ত খুব কীর্তির কথা, তাদের হারমাতগিরির কথা, তাদের গণতন্ত্র আজকে চিৎকার করছে যে গণতন্ত্রকে বাংলায় 34 বছরে ধ্বংস করেছিল সিপিএম, তারা আজকে বড় বড় কথা এখানে এসে বলছে। তারা আজকে রুজি রুটির কথা বলছে, আজকে সমস্ত কলকারখানাগুলো যারা বন্ধ করেছে সেটা হচ্ছে সিপিএম এবং সিপি, তারা আজকে এখানে এসে মানুষের কাছে ভুল প্রচার করছে। প্রথম থেকে ভেবে নিয়েছিল যে ভোট দেওয়ার অধিকার নারী এবং পুরুষকে একসাথে এক সময় দেওয়া হবে। তাই ভারতবর্ষের পরিচিতিটা আলাদা, ভারতবর্ষের বিশ্বের স্টেজে আলাদা পরিচয়। আজকে এই মোদির জন্য আমাদের এই পরিচয়, আমাদের এই খ্যাতি, আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি একটা জলজ্যান্ত উদাহরণ যে ভারতবর্ষের গণতন্ত্র, লোকে বলে না হিন্দু খতরে মে হ্যাঁ, বিজেপি বলছে হিন্দু খতরে মে নেই হ্যাঁ, লোকতন্ত্র খতরে মে নেই, হিন্দু খতরে মে নেই হ্যাঁ, সংবিধান খতরে মে। কারণ একজন জনপ্রতিনিধিকে, একজন পার্লামেন্টারিয়ানকে ভারতবর্ষে 78টা মহিলা সাংসদের মধ্যে আমি একজন, 135 কোটি মানুষের মধ্যে আমি 78-এর একজন মহিলা সাংসদ, আমাকে সরাবার কিন্তু খালি দুটো পদ্ধতি আছে। এক, কৃষ্ণনগরের মানুষ বোতাম টিপে আমাকে সরাবে, যেটা কৃষ্ণনগরের মানুষ এখন অব্দি করেনি, এবং আশা করি 4 তারিখে যখন বাক্স খুলবো করবে না। দ্বিতীয় পদ্ধতি কি, যদি কোনো ভারতবর্ষের আদালত, এনি কোর্ট অফ দ্য ল্যান্ড, যদি আমাকে 2 বছরের বেশি কোনো সাজা দেয়, শাস্তি দেয়, তবে আমি ডিসকোয়ালিফাই হতে পারি। কোনো সাজা তো দূরের কথা, কোনো চার্জশিটও হয়নি। তাই আমাকে আপনি বহিষ্কার করতে পারেন না। গলার জোরে 303টা এমপি একা সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে, ব্রুট মেজরিটি দেখে অবৈধভাবে আপনারা একটা কুরুসভার মাধ্যমে, আপনারা তো দিনরাত রাম রাজ্য, রামকে তো আপনি ভূতেজের বানিয়ে নিয়েছেন। দিনরাত আমাদের রামায়ণ 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 রাতে শেখাতে আসেন মোদিজি। 8ই ডিসেম্বর যেটা হয়েছিল ভারতবর্ষের পার্লামেন্টে, ওটা কুরুসভাতে পরিণত হয়েছিল। অন্ধ ধৃতরাষ্ট্রের মতো লোকসভার স্পিকার ওম বিড়লা, আমি যা খবর পাচ্ছি, ন ব্যাঠিয়ে করে আমাকে 5 বছর মাথা খারাপ করলো, এখন নাকি কোটার মানুষই তাকে ন বলে বসিয়ে দিচ্ছে। কয়েক ঘন্টার অপেক্ষা, আগামী 1 জুন লোকসভা নির্বাচন। এই ওয়ার্ডের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই ওয়ার্ড থেকে বিপুল মার্জিনে সিপিএম এর কাউন্সিলর জিতেছিল এখানে 92 ভোটে। এই 92 ভোটে জেতার পর কিছুদিন আগে রামেলা হয়ে গেছে। এখানকার মানুষ দেখেছে ওই রেড ভলেন্টিয়ার্সদের খুঁজে পায়নি, বিজেপির ভলেন্টিয়ার্সদের খুঁজে পায়নি, রাস্তায় ছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং এইখানে নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ জয়যুক্ত হবে। প্রধানমন্ত্রী তো অনেক কথা বলছে, প্রধানমন্ত্রী বলছে আমি দিনে 2টা করে কলেজ করে দেবো। প্রধানমন্ত্রী বলছে যে জগন্নাথ দেবের দর্শন করতে আমরা পুরীতে যাই, বলছে জগন্নাথ দেব ওনার ভক্ত। এখন এটা একটা ক্রাউনে পরিণত হয়েছে, হি ইজ নাথিং বাট আ ক্লাউন ইন ফ্রন্ট অফ দ্য টোটাল মাস অফ ইন্ডিয়া। লোকে ভাবতেই পারে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি বলছে, বলছে দিনে 2টো করে কলেজ করেছে। ভাবতে পারে কত বড় মিথ্যাবাদী। বলছে জগন্নাথ দেব আমার ভক্ত ছিল, কত বড় মিথ্যাবাদী। আমার তো মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একজন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের কাছে শুধু মিথ্যাচারিতা। যেমন সিপিএম 34 বছর গোয়েবেলসিও কায়দায় ছিল, এই প্রধানমন্ত্রীও ঠিক একই পদ্ধতিতে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে, কিন্তু ভুল করছে। এটা বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা, যে স্বামী বিবেকানন্দ বলেছিল কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায়।